তো দেখো এখানে কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি আমি। আর এখানে হালকা একটু মেকআপ করেছি অ্যান্ড লিপস্টিক আর জুয়েলারিগুলো পরে নিয়েছি, আর চুলটা একটু হালকা মেকআপ করে নিয়েছি, আর হালকা হেয়ারটা করে নিয়েছি, যে মেকআপ নয়। আর আমি না এইভাবে মেকআপ করতে এইভাবে চুলটা করতেই বেশি ভালোবাসি। আমার মুখটা যেহেতু এই ধরনের, আমার মনে হয় এইভাবে চুলটা করলে আমার মুখটা দেখতে ভালো লাগবে বলে আমার মনে হয়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর আজকে আমি আবারও নিয়ে এসে মাঝখানে 2-3 দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি, অনেক কাজ ছিল, তাই কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে নিয়ে এসেছি আবারও একটি ব্লাউজ স্টিচ করে, পুরো ডিজাইন তৈরি করে ব্লাউজটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর তো খুব সুন্দর একটি ব্লাউজ তো নিয়ে এসেছি, আর সাথে আমার এই কানের দুলটা তোমরা দেখে বলো কেমন লাগছে আমার এই কানের দুলটা। আর আমি তো যেহেতু আমি রেডি হয়ে নিয়েছি, একটু মেকআপ করে নিয়েছি, আর সাথে কিন্তু আমি এই দুটো চুড়িও পরে নিয়েছি। চুড়িগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু, আর খুব ভালো লাগছিল। আর যেই মেকআপটা আমি আজ করবো, যে করলাম, যেই শাড়িটা আমি আজ পরবো, তার সেই শাড়িটার সাথে আমার মনে হলো এই হালকা চুড়ি, হালকা এই এটা পরলে ভালো লাগবে বলে আমার মনে হলো, তাই কিন্তু আমি এগুলো পরে নিলাম। তো চলো তোমাদেরকে চট করে শাড়ি অ্যান্ড ব্লাউজ দেখিয়ে দিই চট করে। তো আমি যে শাড়িটা দেখাবো সেটা হলো গিয়ে, তো এই সেই শাড়ি, এটা পরে কিন্তু আমি ভিডিওটা করব। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব পুরনো শাড়ি, এটা আমার বিয়ের শাড়ি। কেউ বিয়ের শাড়ি বলতে আমার বিয়েতে এটা কেউ আমাকে এটা গিফট দিয়েছিল, কে দিয়েছিল বাট সেটা আমি জানি না, অনেক লোকজন ছিল তো কেউ একজন দিয়েছে। কিন্তু এই শাড়িটা কিন্তু আমার এই শাড়িটা খুবই পুরনো একটা শাড়ি। আর এই পুরনো শাড়িকে কীভাবে নতুন লুক দেওয়া যায় সেটাই তোমরা দেখবে। তো কিছু কিছু পুরনো শাড়ি আছে, সেটাকে একটু অন্যরকম করে পরলে, একটু অন্য স্টাইলে পরলে সে পুরনো শাড়িটাও কিন্তু দেখতে নতুনত্ব বলে মনে হয়, পুরো নতুন একটা লুক দেয়। তো আমি কিন্তু আজ শাড়িটা সেভাবে পরলাম। শাড়িটা এমনিতে জাস্ট আমার ভালো লাগে না, কিন্তু আজ যেভাবে আজ আমি নর্মালি পরেছি, আমি সেভাবে কোনো স্টাইল আমি দিইনি, তো তাও যেন মনে হলো শাড়িটা খুব নতুন করে ফুটে উঠেছে বলে আমার মনে হলো। আর এই শাড়িটার সাথে আমি আমি এই ব্লাউজটা পরবো, আর এই ব্লাউজটাই কিন্তু আমি আজ তৈরি করলাম। এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটা কিন্তু আমি তৈরি করলাম। আর এই ব্লাউজটা আমি এই শাড়ির সাথে পরবো। এই শাড়ির ব্লাউজ কিন্তু এটা নয়, এটা একটা অন্য ব্লাউজ আমি তৈরি করলাম, আর এটা একটা অন্য শাড়ি। তো এই দুটো এই ব্লাউজ অ্যান্ড শাড়ি আমি একসাথে পরবো। কেমন লাগে, পরলে ভালো লাগে কিনা খারাপ লাগে তোমরা দুটোই বলো, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তো চলো চট করে তোমাদেরকে পরে দেখাই। আর পরে দেখানোর আগে সর্বপ্রথম তোমাদেরকে ব্লাউজটা আমি দেখাবো, তো পরে দেখাবো কিন্তু প্রথমে একবার দেখাবো তোমাদেরকে আমি এই ব্লাউজটা কেমন স্টিচ করেছি আমি পুরোটা। তো চলো দেখাই। আমার এই ব্লাউজটা হলো গিয়ে, প্রথমে তোমাদেরকে দেখাই আমি ফ্রন্ট সাইডটা দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে চৌকো গলা। আর আজকাল কিন্তু এই ধরনের এই স্টাইলটা কিন্তু আজকাল খুব ট্রেন্ডিং চলছে, খুব নতুন চলছে। আর যেহেতু সামনে বর্ডার কিছু ছিল না বলে কিন্তু আমি এইভাবে রেখে দিয়েছি, আর শুধুমাত্র পাইপিং অ্যাটাচ করে দিয়েছি। দেখতে পাচ্ছ রেড কালার দিয়ে পাইপিং অ্যাটাচ করে রেখে দিয়েছি শুধু আমি, আর কিছু করিনি সেখানে। আর এটা প্রিন্সেস কাট আর চৌকো গলা। আর দেখতে পাচ্ছ শোল্ডার, কি সুন্দর করে শোল্ডারে কিন্তু ডিজাইন করা রয়েছে পাইপিং দিয়ে, আর ফ্রন্ট ওপেন। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে ব্যাক সাইডটা দেখাই। এই হলো গিয়ে ব্যাক নেক ডিজাইনটা দেখতে পাচ্ছ, জাস্ট অপূর্ব। তো গলাটা হলো গিয়ে গোল গলা, কি একটু লেগেছে যেন সুতা। তো গলাটা হলো গিয়ে গোল গলা, আর গলাটা গোল গলা, আর খুব সুন্দর করে এখানে বেল্ট লাগানো রয়েছে। বেল্ট বলতে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা জোড়া ছিল তো সেখান থেকে এখানে একটু ডিজাইন করে নিলাম। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, তো এই বর্ডারটা আমি এখানে উপরে বেল্ট হিসেবে লাগিয়ে দিয়েছি, আর সুন্দর করে এই ডিজাইনটা কাটিং করে পুরো পাইপিং দিয়ে স্টিচ করলাম। আর নিচের যে চৌড়া বর্ডারটা দেখতে পাচ্ছ তোমরা, চৌড়া বর্ডারটা কিন্তু আমি এইভাবে কোমরে দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর করে কিন্তু কোমরে আমি এটাকে অ্যাটাচ করে দিয়েছি, অ্যাটাচ করে দিয়ে পুরো ব্লাউজটা কিন্তু রেডি করলাম। আর এই ব্লাউজটা রেডি করতে আমার প্রায় 2 দিন লেগেছে, প্রায় 2 দিন। তো কনস্ট্যান্ট আমি দুদিন বসে স্টিচ করিনি, আমি হালকা কিছুটা টাইম বের করে স্টিচ করেছি, কিন্তু এটাকে আমি 2 দিনেই রেডি করলাম। তো দেখতেই পাচ্ছ সব মিলে ব্লাউজটা কিন্তু খুব দারুণ হয়েছে। তো চলো চট করে কিন্তু এটাকে পরে দেখাই।
আর হ্যাঁ, যেহেতু ব্লাউজটা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার তো পরে দেখাবো। তো ব্লাউজটা এইভাবে যখন দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ এটা কমেন্টে জানিও। আর এটা হলো গিয়ে স্লিভলেস ব্লাউজ। এটার না ফেব্রিকটা অনেকটা কম ছিল, তাই আমি ভাবলাম এটাকে স্লিভলেস বানানো যাক। আর অনেক ব্লাউজ আমি বানিয়েছি শর্ট হাতা, তো আমি ভাবলাম যে এটাকে স্লিভলেস করেই করা যাক, তাহলে এটা একটু একটু নতুনত্ব একটু লুক দেবে। আর তো তার জন্য কিন্তু এটাকে আমি তৈরি করে নিলাম। তো চলো চট করে কিন্তু শাড়িটা পরা যাক এর সাথে।